আসসালামু আলাইকুম, আমি অপু বিশ্বাস। বরাবরের মতো ঈদকে কেন্দ্র করে অপু বিশ্বাস ইউটিউব চ্যানেলে কোনো প্রোগ্রাম আসবে না তা তো হতে পারে না। হ্যাঁ, ঠিক ধরেছেন, ঈদ স্পেশাল হেসেলে অপুর রান্না এই প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কারণ এইবারে ঈদে ডিফারেন্ট কিছু রান্না নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আরেকটি কথা, আমাকে এত সুন্দর লাগছে তার পেছনে যে স্পন্সর যারা করেছে সেটি হচ্ছে আমার জুয়েলারি স্পন্সর করেছে এশিয়ান জুয়েলস, আর আমার এত সুন্দর একটা শাড়ি আমাকে স্পন্সর করেছে আরহাম বেনারসি। আর আমি যে প্লেসে শুটিং করছি এটি হচ্ছে কি ইউনিক রিজেন্সি বনানীতে অবস্থিত। ধন্যবাদ যারা যারা স্পন্সর করছে তাদের সকলকে। তাহলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অপুর হেসেলে। তৈরি আমার হেসেল, তৈরি আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টস। এখন শুধু বাকি আছে আমার গেস্ট। ঠিক ধরেছেন, আমার সাথে অবশ্যই আমার প্রাণপ্রিয় কোনো মানুষ এবং আমার পছন্দের গেস্ট থাকবে, তার জন্য ওয়েট করতে হবে। এবং আজকে কি রান্না করছি সেটাও জানতে হবে সেই গেস্টের জন্য। গেস্টকে আমি আমন্ত্রণ জানাবো, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব কি রান্না হচ্ছে এবং আমার গেস্টটা কি। তাহলে ওয়েলকাম করছি আমার স্পেশাল গেস্টকে। আসলে আমার স্পেশাল গেস্ট আমার অত্যন্ত প্রিয় বড় ভাই, শ্রদ্ধাভাজন গৌতম সাহা এবং ফ্যাশন কোরিওগ্রাফার। ওয়েলকাম গৌতম সাহাকে। থ্যাংক ইউ অপু, থ্যাংক ইউ। আমি আজকে এই প্রোগ্রামটা আসতে পেরে খুবই আচ্ছা, এই জিনিসটা আগে তো দিতেই হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, আচ্ছা রেখে আচ্ছা দাদা, আমাকে তো প্রচুর ইনগ্রেডিয়েন্টস এর কথা বলেছো, আমিও রেডি করেছি শুধু একটা মশলা ছাড়া। এটা আমাকে তুমি বলেছো, দর্শকদের বলতে নিষেধ করেছো। এটা কি জানো দাদা? এটা আমার স্পেশাল মশলা, এটা একমাত্র অপু বিশ্বাসই জানে এটা সাথে কি কি আমার আছে, এই মশলাগুলো কি কি মিশানো আছে এটা অপু জানে, আর কেউ জানে। এই মশলাটা দিয়ে আমি রান্না করব এবং আপনাদেরকে বলে দেবো এই মশলার মধ্যে কি কি আছে। আচ্ছা, তুমি আজকে কি বানাচ্ছো সেটা? আমি আজকে যেটা ভাবলাম যে ঈদের মধ্যে তো সবাই একটু মাংস, পোলাও এইসব খুব রিচ খাবার খায়, তা আমি খুব একটা সিম্পল খাবার বানাবো, সেটা হচ্ছে কাতলা কাবাব বানাবো। এটি হচ্ছে ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, সাদা তিল, মরিচের গুঁড়া, কাবাব মশলা, জিরে গুঁড়া, কুচনো আদা। এটা অন্যরকম কাবাব মশলা যেটা আমি বানিয়েছি। এটা চিলি ফ্লেক্স, রসুন বাটা, আদা বাটা, কাজু বাদাম, সস, লবণ, টমেটো কুচনো, কাঁচা মরিচ, ডেকোরেশনের জন্য ডিজাইন করে রাখা আছে, পেঁয়াজ কুচনো, আলু একদম ম্যাশ করা, আর এখানে কাতলা মাছ 2 পিস ভাজা করা। আর ডেকোরেশনের জন্য এখানে কিছু রাখা হয়েছে কারি পাতা, আর অবশ্যই বরাবরের মতো কাবাবের জন্য তেল তো লাগবেই। এই যে কাতলা মাছটা আমি একটু আগে ভেজে রেখেছি একটুখানি, যেহেতু কাঁচা মাছ খাই না, একটু না ভাজলে কিন্তু ভালো লাগবে না, এটা একটু বেছে নিতে হবে, কাঁটাগুলো ছেড়ে দিতে হবে। আচ্ছা, তাহলে একটু আমি ছেড়ে দিচ্ছি, কারণ আমার গেস্টকে আমি এত কষ্ট দিতে চাই না। মাছটাকে একটু হালকা নরম করে নিয়েছি, আমি একটু হাত লাগাতে পারি, আমার হাত একটু ওয়াশ করা আছে। ওকে। তারপর আমি এটি শুধু ওয়াশ করে নিই, যেহেতু এটা খাবারের জিনিস, তো আমি এটাকে স্কিনলেস করে দিব। হ্যাঁ, ঠিক আছে। নাহলে মুখে লাগবে, অনেকে দিতে পারে, কারণ তাকে অনেকে একটু মুখে পড়লে ভালো লাগে এই জিনিসটা। এবং এটা কিন্তু বাচ্চারা পছন্দ করে দাদা, কি বলো? হ্যাঁ, যদি আমরা বড়রা যখন খাবো একটু ঝালটা বেশি দিব, আর বাচ্চাদের জন্য একদম ঝাল অ্যাভয়েড করবো। ঝাল অ্যাভয়েড করবো, বুঝতে পেরেছি। একটু যে কাঁটাগুলো বেছে নিলে আমার মনে হয় যে জিনিসটা ভালো হবে। এটা যে মাছ দিয়ে খায়, আমি অনেক মাছ দিয়েই করি বাসায়। আচ্ছা, মানে যার ইচ্ছে। রুই মাছ দাদা আমার কাছে না, মানে সবসময় আমরা তো শিং মাছ, তারপরে শোল মাছ, তারপরে হচ্ছে কি ওগুলো দিয়ে আমরা খাওয়া হয়। টাকি মাছ বিশেষ করে ভর্তা মানে টাকি মাছ আর চিংড়ি মাছ, তাই না? একদম। কিন্তু এই প্রথম আমিও দেখলাম যে কাতলা কাবাব। হ্যাঁ, কাতলা কাবাব। আর সবচেয়ে বড় বিষয়, আমাদের এই মাছ দিয়ে অনেক কিছু খাওয়া যায়, ভর্তা বলো, বড়া বলো, যেটাকে কাইন্ড অফ এখন ঈদ বলে আমরা কিন্তু এইসব খুব সিম্পল খাবার খাওয়াচ্ছি। রাইট। আচ্ছা, দাদার মাছগুলো তো আমি বেছে দিয়েছি, হেল্প করে দিয়েছি। মাছ ভাজা শেষ, আর এই আমি যে তেলটা আছে মাছ চারিদিকে তেলটা আমি ফেলে দিব। ও আচ্ছা দাদা, এই যে এখানে রাখা। আচ্ছা, অসুবিধা। আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন কি পটেটো দিয়ে দিব? পটেটো, আলুটা মিক্সড হবে। আলুটা আগেই সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ম্যাশ করা, রাইট? ওকে, ফাইন।
তারপর একে একে কি দিব? পেঁয়াজ। পেঁয়াজ, পেঁয়াজ যাবে। আমাকে পরিমাণটা বলে দিও। হ্যাঁ, আরো লাগবে। হ্যাঁ, আর একটু লাগবে। হ্যাঁ, ওকে। ওকে 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 ওকে। আচ্ছা, তারপর দিব হলুদের, একটু হলুদ দিব। হলুদ গুঁড়ো, রাইট? হ্যাঁ, ব্যাস। ওকে, একটু মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খায় মানে ওটা ডিপেন্ড করো, রাইট? ডিপেন্ড করে, রাইট। এখানে একটু আমি কাঁচা ঝালও দিব, এই কারণে কাঁচা ঝালটা দিব একটু টেস্টের জন্য, টেস্টটা আছে চলে দাদা। আসবে। হ্যাঁ, মানে এটা কাঁচা ঝাল- স্মেলও তো হ্যাঁ, থাকে। স্মেলও থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি একটু ঝাল বেশি খাই, তার জন্য একটু ঝালটা বেশি দিয়েছি। আচ্ছা, এবার কি দিব? এবার হ্যাঁ, এবার এটা রসুন বাটা। রসুন বাটা। ঠিক আছে, ব্যাস। এবার আদা বাটা। দিব। হ্যাঁ হ্যাঁ, ওকে, ফাইন। ধনের গুঁড়া, আর এটা হচ্ছে জিরা গুঁড়া। গুঁড়া। এটা হচ্ছে কাবাব মশলা। কাবাব মশলা। কাবাব মশলাতে যদি কাবাবের একটা ফ্লেভার থাকবে, একটু কাবাব মশলা মানে এটা দিতে বাইরে হবে। কিনতে পাওয়া যায় কাবাব মশলা। হ্যাঁ, যে যেরকম জানি। এটা হচ্ছে গিয়ে সেই দাদার homemade। special। আমি দিয়ে দিব, বলে দিব কি কি আছে। অপু জানে, অপু বলবে। হ্যাঁ, ওকে, ওকে। একটু আদা বাটা যেহেতু দিয়েছে, আদা আর দিব না। দিব না। ওকে, হ্যাঁ, ফাইন। যে যে যেরকম। আর এটাকে আমি আগে ম্যাশ হ্যাঁ, ম্যাশ করো। আর এটাতে আমি একটু বাদাম রেখেছি, কাজু বাদাম, ভিতরে দেওয়ার জন্য। ভিতরে তো? দেওয়ার জন্য, যাতে একটু খাওয়ার সময় মুখে লাগে। লোভনীয়। মানে কি অবস্থা! হ্যাঁ আমরা কিন্তু একটু হ্যাঁ, এটাও দিতে পারি এটাও আমরা। দিব একটু। চিলি ফ্লেক্স দিলে জিনিসটা আরো ভালো ফ্লেভারটা ভালো আসবে। ঠিক আছে। এটা কিন্তু ভাজার উপরে একটু ছিটিয়ে দেওয়া, মানে যদি মানে দেওয়া যায়, গার্নিশের জন্য garnish তো, এর জন্য। হ্যাঁ। খুবই আমি গার্নিশের জন্য যেমন তিল রেখেছি, তিল। তুমি আমাকে বলেছিলে যে হ্যাঁ। এটা রাখতে, আমি বললাম যে ঠিক আছে, আমি রেখেছি। এটা তিলটা যে যেরকম, তিলটা যদি না দেওয়া হয় সমস্যা হ্যাঁ, নেই, এটা ইচ্ছাকৃত আর কি। আচ্ছা, হ্যাঁ, অনেকে হয়তো করে না, ইচ্ছে করে না, ইচ্ছে মানে যার যেরকম পছন্দ আর কি, যে না আমি তিলটা খাবো না, খাই না। অনেক তো তিল খায় না। তবে দাদা, মানে কাতলা কাবাব হ্যাঁ, এটা কিন্তু